হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি এখন অ্যাকচুয়ালি গুড মর্নিং হয়নি, এখন হয়েছে গুড ইভিনিং। কিন্তু আমি গুড মর্নিং এই কারণে বলছি, বেশিরভাগ সময় হয় আমি সকালবেলা ব্লগগুলো ছাড়ি, তো সেই কারণেই আমি গুড মর্নিং বলছি, যাতে তোমাদের ইন্ট্রোটাও দেওয়া হয়ে যায়। তো আজকে আমি চা বানাবো সন্ধ্যাবেলায়। চা বানানো হয়ে গেলে তারপর আমি ও মা আগের দিন নারকেল নারকেলের কি বলো ওটাকে, চাটনি বানিয়েছিল। ধোসা বানানোর ব্যাটার বানিয়ে রেখেছিল। তো আগের দিন খালি শুধু চাটনি দিয়ে ধোসা খেয়েছিলাম। আজকে ইচ্ছা আছে আলু একটুখানি মানে ম্যাশ করে, যেভাবে সিদ্ধ করে আর কি দেয় ধোসার মধ্যে, সেইভাবে বানানো। তো আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে কীভাবে করছি। পুরোটা দেখাতে পারবো না, যতটুকু পারি ততটুকু দেখাবো। আর আজকে সারাদিন কোনো রকম ভিডিও বানাইনি, কারণ খুবই ক্লান্ত লাগছিলো কালকে বাসার থেকে বাবার পরীক্ষাগুলো করে আসার পর। তো তোমাদের দেখাচ্ছি। তো আমার মতো কে কে আছো যারা চা খেতে খুব খুব ভালোবাসো? আমি চা খেতে ভালোবাসি, তবে অনেকে যেমন আছে যে 3-4 বার খায়, সেটা আমি কখনোই খাই না। তবে দুবার অবশ্যই খাই, একবার সকালে একবার সন্ধ্যাবেলায়, আর আমাদের ফুল ফ্যামিলিতেও তাই হয়। কিন্তু বাবা দোকানে যেহেতু যায়, তো সেই জন্য বাবা দোকানে দুবার, মানে বাবার বলতে গেলে 3বার হয়ে যায় খাওয়া চা। তো চা খাওয়ার পর পুরো দেখাচ্ছি তোমাদের। চাও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, চা হয়ে গেলে সবাই মিলে চা খাবো। চা হয়ে গেছে, এখন চা নিয়ে যাচ্ছি ঘরে। ওঠো। বাবা কিছুদিন ধরেই বলছিল যে বাবার পায়ে না হয়তো কাঁটা ঢুকেছে। তো কাঁটাটা বের করার চেষ্টাই আমি করছিলাম। লাস্টে এইগুলো মানে আমি একটু ডাক্তারি করার চেষ্টা করছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত আমি দেখলাম যে কিছুই দেখা যাচ্ছে না। ফার্স্টে যখন আমি দেখলাম তখন দেখছিলাম এই জায়গাটা একটা কালো কালো স্পট, পরে দেখলাম রক্ত জমাট হয়েছিল, আর কিছুই না। তো তারপরেই আমি খুঁচিয়ে সেটাকে বের করার চেষ্টা করলাম, তো দেখলাম শুধু রক্ত বেরিয়েছে, কোনো কাটা এখনো পর্যন্ত দেখা যায়নি। তোমাদের যেটা বলছিলাম যে আমি এখন ধোসা বানাবো, তাই বানাচ্ছি। দেখো, প্রথমে টমেটো কুচি কুচি করে কেটে ওর মধ্যে অনেকটা লঙ্কা এবং লবণ দিয়ে ভালোভাবে একটুখানি ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আলু সিদ্ধগুলো দিয়ে দিলাম, আর ভালোভাবে আলু সিদ্ধ দিয়ে টমেটো দিয়ে কড়াইয়ের মধ্যেই নেড়ে নেব। তখনও আঁচ দেওয়া থাকবে, কমিয়ে আঁচটা করে তারপর তোমরা ভালোভাবে নেড়ে নিও। দেখবে যখন এরকম টেক্সচার চলে আসবে, মানে ভালোভাবে মিশে যাবে, তখনই বুঝে নেবে হয়ে গেছে। আর এরপরে মা আমাকে হেল্প করতে চলে আসলো। প্রথমে জল দিয়ে নেবে তাওয়াতে, ভালোভাবে গরম করার পর তাওয়াটায়, কারণ জলটা দিয়ে নিলে তাপটা একটা ভালো, মানে না বেশি হাই ফ্লেম হয় না কম হয়, একটা ঠিকঠাক ফ্লেমে চলে আসে তাওয়াটা। আর এরপরেই ব্যাটারটা দিয়ে দিলাম, আর তারপর আলু দিয়ে ব্যাস হয়ে গেল আমাদের ধোসা রেডি। কেমন লাগলো বলো? হেভি ভালো। বাবা কি বলছিল? বাবা বলছিল আরেকটা হবে না, হ্যাঁ আলু ছাড়া, বলছে তাই খাবো। এই গাইস, তো এখন বাজে রাত 9:30, রাতে 9:25 হয়ে গেছে। কিন্তু খুব হাওয়া দিচ্ছে, খুবই। যদি বৃষ্টি হয় খুব ভালো হবে, কারণ এত গরম পড়েছে ধারণার বাইরে। তো এখন এই রাতে আমি কি করতে, মানে এই ভিডিওটা করছি, এখন এই রাতে চিয়া সিড লাগাবো। কারণ আমি কয়দিন ধরে, মানে আমার ইচ্ছা হচ্ছে কয়দিন ধরে এইটাই, যে আমি ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে এইভাবে করে করে না, আমি শুধু চিয়া সিড যেই যেই কয়দিন আমি শ্যাম্পু করব, সেই কয়দিন আমি চিয়া সিড লাগানোর পর কিছুক্ষণ রেখে তারপর শ্যাম্পু করব। তো সেই ভিডিওটা আমি আপলোড করব, দেখব, মোবাইলে দেখব যে কতটা চেঞ্জেস হচ্ছে, কারণ আমরা এমনি বুঝতে পারি না। আর অনেকে এরকমও দেখায় চিয়া সিড ব্যবহার করার পর চুল অনেক শাইন হয়ে গেছে, অনেকই স্ট্রেট হয়ে গেছে, যেটা কিনা
হয় না, তবে আমি এটা দেখতে চাই যে কতবার ব্যবহার করার পর একটু অন্তত স্ট্রেট হয়। কারণ আমার চুল তোমরা মোটামুটি কয়েকটা ভিডিওতে দেখতেই পেয়েছো যে একটু ওয়েভি হেয়ার, মানে একটু কার্লি হেয়ার আর একটু স্ট্রেট, মানে পুরোপুরি স্ট্রেট নয়। তো যেই কারণে আমার চুলে ভালো বোঝা যাবে, বা যাদের খুব কার্লি হেয়ার তাদের চুলে ভালোভাবে বোঝা যাবে চিয়া সিড কতটা কাজ করে। তবে আমি এটা বলবো, দুবার ব্যবহার করার পর আমি ভালোভাবে বুঝতে পেরেছি যে চিয়া সিড ব্যবহার করলে তোমার চুলের স্ট্রেংথটা বাড়ে, আর হচ্ছে চুলে জট পাকে না, চুল ওঠে না, এইটুখানি আমি বলতে পারবো। এর থেকে আমি এটা একবারের জন্য বলবো না যে খুব শাইন দেয় বা খুব কার্যকরী অন্য দিক দিয়ে, মানে স্ট্রেট হওয়ার দিক দিয়ে আমি সেটা একদমই বলবো না। যাদের চুলে হয়েছে তাদের চুল অলরেডি হয় একটু হলেও স্ট্রেট আছে, বা এটাও হতে পারে যে স্ট্রেট করে দেখাচ্ছে, আমি সেটা একদমই করবো না। এই যে এখন আমি চুল খুঁজছি, আজকে তোমরা এই ভিডিওটা দেখে নিও, মানে কালকের ভিডিওটায় দেখে নিও, ভালোভাবেই দেখতে পাচ্ছ যে চুলটা আমার কিরম হালকা কার্লস টাইপের। আমি অল টাইম বেঁধে রাখি বলেও সেই জন্য পুরোপুরি স্ট্রেট নয়। হ্যাঁ, আমার এই উপর দিকের এতটুকু মতো চুল একটু স্ট্রেট, তা একটু মানে ঢেউ খেলানো টাইপের। এই যে দেখো, এই চুলটা দেখো একটু নিচের দিকে কার্লস, উপর দিকটা স্ট্রেট হলেও নিচের দিকটা আমার কার্লস। তো আজকের ভিডিওটাও তো এই ভিডিওটা কালকে যখন আপলোড হবে তখন তোমরা দেখলে বুঝতেই পারবে। আর এত রাতে করার কারণ একটাই, আমি এখন রেগুলারই সকালবেলা স্নান করে পুজো দিচ্ছি, তো তখন সম্ভব হয় না সকালবেলা শ্যাম্পু করা। আর যেহেতু এই গরমের মধ্যে 2বার হোক বা 3বার হোক আমি স্নান করছি, তো আমি ভেবেই রেখেছিলাম আজকে যে শ্যাম্পুটা আমি সে বিকালে হোক বা রাতে হোক তখনই করব শ্যাম্পু, আর করে তারপর যদি রাত্রেবেলা শ্যাম্পু করে শুই ঘুমটাও খুব ভালো হবে, আর এই গরমে খুব ভালো হবে। এই কারণেই আমি এখন করছি ভিডিওটা, তো দেখতে থাকো। এখন আমি এইভাবে কিছুক্ষণ রেখে দেবো, না হলেও 8 ঘন্টা মতো রেখে দেবো, আর 8 ঘন্টা পরে যখন ড্রাই হয়ে যাবে তারপর শ্যাম্পু করে নেবো। তো এইটা হচ্ছে আমার শ্যাম্পু হয়ে যাওয়ার পরের লুক। চুল ড্রাই করে নেওয়ার পর, ড্রাই আমি পাখার সাহায্যেই করে নিয়েছি, মানে ফ্যানেই শুকিয়েছি। ড্রাই হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ করেছিলাম, তো তখনও চুলটা মানে কার্ল লাগছিল, এতটা সোজা লাগছিল না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, থ্যাংক ইউ।